ফাস্ট বোলিং কাহাকে বলে এবং উহা কত প্রকার ও কি দুনিয়ার অনেকেই আমাদের শিখিয়েছেন এর সংজ্ঞা। আপাতত নাহিদ রানা শেখাবে পুরো ক্রিকেট দুনিয়াকে। বাড়াবাড়ি নাকি বাস্তবতা, গতির সীমানা পেরিয়ে তার খোঁজ করা যাক। একটা ওয়ানডে ম্যাচে নাহিদ রানা 10 ওভারের মধ্যে কেবলমাত্র একটা বল করেছিলেন ঘন্টায় 140 কিলোমিটারের নিচে। এই তো নিউজিল্যান্ডের সঙ্গে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে নাহিদ রানার বোলিংয়ের গড় গতি ছিল ঘন্টায় 146 কিলোমিটার। এই সংখ্যাটা পুরো বিশ্ব ক্রিকেটের বিবেচনায় এখন ঠিক কয়জন বোলার করতে পারবেন? প্র্যাকটিসে বিশেষ মনোযোগী, সাগরিকার 22 গজকে আপন করে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা। আড্ডায় এখন রানাই যেন সবচেয়ে বড় টপিক। অত গতি নিয়ে কেউ বল করলে কি আর অস্বীকার করা যায়? না, এই ভুলটি করবেন না প্লিজ। রত্নের নিন যত্ন, প্রায়শই রেস্টে রাখতে হচ্ছে রানাকে। বিসিবি কি তা জানে? না জেনে অবসর উপায় কি? সাবেক উইন্ডিজ পেস তারকা ইয়ান বিশপ অনেক আগেই দিয়ে রেখেছিলেন যে পরামর্শ। গতির রেকর্ড ভাঙতে চান এমন কিছুই অবশ্য কখনো বলেন না, তবে আরও গতি কি নাহিদ রানা দেখাবেন না? ঘন্টায় 150 কিলোমিটারের আশেপাশে নিয়মিত। জাতীয় দলের জার্সিতে নাহিদ রানা ঘন্টায় 150.2 কিলোমিটারে বল করেছেন। অন্যদিকে সবশেষ বিপিএলে 151.4 কিলোমিটার ঘন্টায় বল করতে দেখা গেছে বাংলাদেশের সবচেয়ে বড় গতি তারকাকে। জানেন, গতি তার সবচেয়ে বড় হাতিয়ার। গতির সাথে আপোষ নেই। সন্টেটদের চোখে তাই রানা দারুণ বুদ্ধিমান, কিংবা ফিল সিমন্সের কাছে অমূল্য। স্পেস ইজ স্পেস ইয়ার, পাকিস্তানে এই কথাটা বেশ প্রচলিত। আপনি এখন চাইলে নাহিদ রানার জন্য এই বাক্যটা ব্যবহার করতে পারেন। আপনি চাইলে ব্যাটারদের জিজ্ঞেস করতে পারেন, নাহিদ রানা দিনের প্রথম বলটা যে গতিতে করে, হয়তো দিনের শেষ বলটা একই গতিতে করে। এই কথাটা আমার না, নাহিদ রানাই বলেছেন এই কথা। অবশ্যই জোরে বল করতে ভালো লাগে, বাট এগুলা রেকর্ড নিয়ে অত ভাববা না, চিন্তা করি না। চেষ্টা করি কেমনে টিমের ইম্প্যাক্টফুল পারফর্ম দেওয়া যায় এবং টিমকে ভালো কিছু একটা নিজের, আমি যে একজন বলার, আমার পক্ষ থেকে টিমকে আমি কোন জিনিসটা ডেলিভার দিয়ে আমার টিমের উপকার করতে পারতেছি, কিংবা আমার টিমের ইম্প্যাক্টফুল যে পারফর্মটা, আমার টিমের উইনিং পারফর্মটা আমি দিতে পারতেছি কিনা, এই জিনিসটা আমার কাছে ইম্পর্টেন্ট। ছোটবেলার কোচও সুযোগ পেলেই মাতেন রানা বন্দনায়। প্রথম দিন থেকেই নাহিদ রানাকে দেখে আসছেন একই গতিতে। টেপ টেনিস থেকেই বিপ্লব, অ্যাকশনের সামান্য বদল। রানা যেন গতি দিয়েই নতুন দিনের গান লিখতে এসেছেন এই বঙ্গদেশের ক্রিকেটে। এক একটা বাউন্সার, এক একটা উইকেট। রানা ঠিক কতখানি ভালো, এই গল্পটাও হয়তো আপনার জানা দরকার। বোলিং মেশিন ব্যাটারদের কাজগুলো অনেকখানি কঠিন করে দেয়, বিশেষ করে প্র্যাকটিসে দারুণভাবেই কাজে দেয় গতিময় বোলারদের কীভাবে আপনি খেলতে পারেন। সেবার জিম্বাবুয়ে এসেছিল বাংলাদেশে। শন উইলিয়ামস বলেছিল যে আমরা নেটে ব্যাটিং প্র্যাকটিস করব মেশিন দিয়ে, তাহলে হয়তো নাহিদ রানাকে খেলা যাবে। তবে নাহিদ রানা জানিয়েছেন তিনি মেশিনের চেয়েও খানিকটা ভালো। মাঠের লড়াই অনেকের জন্যই কেবলই একটা সাধারণ ম্যাচ, রানার জন্য তার চেয়েও অনেকটা বেশি। চোটে ভয়, ধূর চাই, ওসবে ভয় পেলে কি আর নাহিদ রানা হওয়া যায়? পেস ইজ পেস ইয়ার। কেবল চট্টগ্রামের সাগরিকার এই গ্যালারি না, দুনিয়ার যে কোনো মাঠে বসেই নাহিদ রানার বোলিং দেখা আনন্দদায়ক হবে আপনার জন্য। বিশেষ করে আপনি যদি গতিময় বোলিংটা দেখতে পছন্দ করেন। এই তো কয়েকদিন আগের ঘটনা, পিএসএলে এমন বোলিং করেছেন নাহিদ রানা, অনেক পাকিস্তানি ফ্যান অবাক হয়েছিল নাহিদ রানাতে। কেবলমাত্র বাংলাদেশ বা পাকিস্তান না, সামনে ক্রিকেট দুনিয়া অবাক হবে এক নাহিদ রানাতে। নাকি? রিফাত ইমিল, টি স্পোর্টস, চট্টগ্রাম। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.